আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ইউনিট ভেক্টর নিয়ে কথা বলবো, যাকে আমরা বাংলায় বলতেছি একক ভেক্টর। ওকে, তো আমি আশা করতেছি তুমি একক ভেক্টর কথা শুনে বুঝে ফেলছো যে আসলে একক ভেক্টরটা কী হতে যাচ্ছে। আসলে আমাদের একক ভেক্টর যেটা, সেটা আসলে অন্য কিছু না। আমাদের একক ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরটার আমাদের ম্যাগনিটিউড বা ভ্যালু অথবা মান হবে কত বলতো, এক। তাহলে কোশ্চেন আসতেই পারে যে ভাই একক ভেক্টর আমাদের কাজটা কি, আমাদের ইউজেসটা কোথায়। ওকে, আমাদের আসলে কাজটা কি? আমাদের একক ভেক্টরের কাজটা হচ্ছে যে আসলে একক ভেক্টর কোনো কিছুই করবে না, শুধুমাত্র আমাদের ডাইরেকশনটা ইন্ডিকেট করবে। ওকে, আসলে যেহেতু আমাদের এর ম্যাগনিটিউডটা ম্যাগনিটিউড ওয়ান যেহেতু, তাহলে আমি অন্য কোনো ভেক্টরকে যদি ওই একক ভেক্টর দ্বারা গুণ করে দেই, তাহলে আমাদের ওই ভেক্টরের অর্থাৎ অন্য কোনো ভেক্টরের ম্যাগনিটিউডে কোনো পরিবর্তন হবে না। যেহেতু অন্য কোনো ভেক্টরের ম্যাগনিটিউড যত, তার সঙ্গে যদি আমি একক ভেক্টর গুণ করে দেই, তাহলে একক ভেক্টরের মান তো আমাদের ওয়ান। তাহলে ওয়ান ইন্টু সামথিং, দ্যাট ইজ কি বলতো, সামথিং। তার মানে কোনো মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের একক ভেক্টরটা আমাদের গুণ করার কাজটা কি? গুণ আমি এজন্যই করতেছি যে আসলে আমরা যখন একটা ভেক্টরের দিক প্রকাশ করব, তখন আমরা একক ভেক্টরটা ইনভলভ করব। একক ভেক্টরটা আমাদের ইন্ডিকেট করবে কাকে বলতো, ওই ভেক্টরের দিকটাকে। তো একটু খেয়াল করে দেখো আমরা একক ভেক্টরকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তো আমরা বলছিলাম যে একক ভেক্টরের মানটা হবে আমাদের ওয়ান। তো আমরা আমাদের যে একক ভেক্টর থাকবে, এই একক ভেক্টরটার আমাদের মান হবে কত বলতো, আমাদের ওয়ান। এবং আমরা যে একক ভেক্টরটা, দেখো আমরা যে একক ভেক্টরটা প্রকাশ করব, এই একক ভেক্টরটাকে আমরা সাধারণত প্রকাশ করব সাধারণত এ ক্যাপ। অর্থাৎ কোনো একটা অক্ষরের উপর যখন আমি একটা ক্যাপ সাইন দেখতে পাবো, বা কোনো একটা অক্ষরের উপর যখন আমি ক্যাপ সাইন দিব, তাহলে ওই ক্যাপ সাইন দ্বারা, এটাকে আমি বলতেছি ক্যাপ। ওকে, এই ক্যাপ সাইন দ্বারা আমি বুঝে নিব, বা টুপি, এই টুপি অথবা ক্যাপ সাইন দ্বারা আমি বুঝে নিব আসলে এটা কোন ভেক্টর বলতো, একক ভেক্টর। যেমন আমরা একক ভেক্টর শুধুমাত্র এ ক্যাপ দ্বারা না, আমরা চাইলেই কিন্তু ক্যাপিটাল এ ক্যাপ দ্বারাও প্রকাশ করতে পারি। যেখানে বুঝতে হবে আমাদের এ ক্যাপ দ্বারা বোঝাচ্ছে যে আমাদের একক ভেক্টর কার একক ভেক্টর, এর একক ভেক্টর। কোনো সমস্যা না। তাহলে আমাদের এই এ ক্যাপের মানটা হবে আমাদের, এই এ ক্যাপের মানটা হবে আমাদের, মান হবে আমাদের ওয়ান। এবং আমরা যে কারণে একক ভেক্টর ব্যবহার করব, তার মূল কারণটা হচ্ছে আমাদের ডাইরেকশনের জন্য। কিসের জন্য বলতো, ডাইরেকশন। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তাহলে আমি তোমাকে যদি বলি, একটু খেয়াল করে দেখো, তোমাদের প্রিভিয়াস এপিসোডগুলোতে আমি তোমাদের শেখাইছিলাম। সাপোজ মনে করে নাও তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, এটা আমরা এই ভেক্টরটাকে বলতেছি জ্যামিতিক উপায় একটা ভেক্টর। ওকে, এই ভেক্টরটা হচ্ছে আমাদের একটা জ্যামিতিক উপায় একটা ভেক্টর, এবং এই ভেক্টরটাকে বলতেছি আমি এ ভেক্টর। কি ভেক্টর? এ ভেক্টর। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো আমাদের এ ভেক্টরটা আসলে কত হবে, আমাদের এ ভেক্টরটা আসলে কতটুকু হবে বা কত হবে, এটা বের করতে হবে। তাহলে তুমি বলবা না যে ভাই আমরা জানি এ ভেক্টর অর্থাৎ কোনো একটা ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের ম্যাগনিটিউড, কিছু বলতো ম্যাগনিটিউড, ওকে, ইনটু কি বলতো আমাদের ডাইরেকশন। ওকে, আমাদের খেয়াল করে দেখো এ ভেক্টর যদি আমরা কোনো ভেক্টর বলি, সেক্ষেত্রে আমাদের ভেক্টর ইজ ইকুয়াল টু হবে ম্যাগনিটিউড। ওই ভেক্টরের ম্যাগনিটিউড থাকবে, একটা ভেক্টর রাশি বলতে গেলেই তার ম্যাগনিটিউড এবং কি থাকবে, ডাইরেকশন। এই জন্য বলতেছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড ইনটু কি বলতো, ডাইরেকশন। তাহলে আমি বলতে পারি না এখান থেকে এ ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড। কার ম্যাগনিটিউড? এই এ ভেক্টরের ম্যাগনিটিউড। এ ভেক্টরের ম্যাগনিটিউড কতটুকু হবে, যে ভাই এই ভেক্টরের দৈর্ঘ্য যতটুকু ততটুকু হবে তার ম্যাগনিটিউড। কিন্তু আমরা আসলে দৈর্ঘ্যটা কাউন্টিং করতেছি না, আমরা মনে করে নিলাম যে আমাদের এ ভেক্টর, আমাদের জানা আছে এ ভেক্টরের ম্যাগনিটিউডটা আসলে কত হয়, মডুলাস অফ কি বলতো, এ। কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। আর যেহেতু আমাদের এখানে এ ভেক্টর, এপাশে ভেক্টর রাশি, এপাশে ভেক্টর, এপাশে আমাদের ভেক্টর ফর্মে নিতে হবে, কিন্তু আমাদের এখানে আসলো কি শুধুমাত্র ম্যাগনিটিউড। আচ্ছা, ম্যাগনিটিউডকে যদি আমি ডাইরেকশন দ্বারা গুণ করে দেই, ডাইরেকশন কার ডাইরেকশন, এর ডাইরেকশন দ্বারা গুণ করে দেই, তাহলে আমি কি পাবো, একটা ভেক্টর রাশি পাবো। তাহলে আমি বলতে পারি না এ ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ইনটু আমাদের একক ভেক্টরটা আছে আমাদের কি বলতো, ক্যাপ। কার ক্যাপ? এ ক্যাপের। এই যে এ ভেক্টরের কি বলতো, একক ভেক্টর। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি যদি এভাবে বলতাম যে আমাদের এখানে একটা ভেক্টর দেওয়া আছে, ওকে, এর একটা ভেক্টর, এই ভেক্টরটা আছে আমাদের সি ভেক্টর। কি ভেক্টর? সি ভেক্টর। তাহলে সি ভেক্টরটাকে তুমি রিপ্রেজেন্ট করো তো, তুমি কিভাবে বলবা যে ভাই সি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মডুলাস অফ সি ইনটু ডাইরেকশন। কার ডাইরেকশন? সি ভেক্টরের। তাহলে সি ভেক্টর দ্বারা আমি কি করব, সি ভেক্টর ডাইরেকশন পাওয়ার জন্য আমি কি করব বলতো, সি ভেক্টরের একটা একক ভেক্টর দ্বারা কি করব বলতো, ওই ম্যাগনিটিউডটাকে গুণ করে দেবো। এই তো আমাদের চলে আসছে পুরো টার্মটা আমাদের আছে, আমাদের ভেক্টর একটা কি বলতো, ফর্ম। তো আমরা এখান থেকে মনে হয় এতটুকু গেস করতে পারতেছি আমাদের এটা একটা সুন্দর একটা সূত্র। ওকে, আমাদের এটা কিন্তু একটা খুবই কমন একটা সূত্র, এবং আমাদের এই সূত্রটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, আমরা যখন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব, তো আমরা এবার যদি তোমাকে বলি যে বলো তো ভাইয়া আমাদের একক ভেক্টরটা কত হবে, এখানে আমাদের একক ভেক্টরটা আছে আমাদের এ ক্যাপ। তাহলে আমি এবার চাচ্ছি এ ক্যাপটার মান বের করতে, তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু হবে আমাদের এ ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এ। তার মানে আমি এতটুকু কথা বলতেই পারি যে ভাই কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করতে গেলে আমাদের কি করতে হবে, পরে আমাদের করতে হবে যে ভাই ওই ভেক্টরকে ভাগ করতে হবে কি দ্বারা, ওই ভেক্টরের মান দ্বারা। তাহলে একক ভেক্টর, খেয়াল করে দেখো, একক ভেক্টর ইজ ইকুয়াল টু
ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাহলে আমি কি পাবো বলো তো, একক ভেক্টর পেয়ে যাবো। তার মানে আমি এতটুকু কথা বলতেই পারি এখান থেকে যে ভাই মান শূন্য নয় এমন কোনো ভেক্টরকে, যদি মান শূন্য হয়ে যায় সেক্ষেত্রে তো আর ওই ভেক্টরটার আমাদের একক ভেক্টর হবে না। এই জন্য বলতেছি মান শূন্য নয় এমন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা গুণ করলে যেটা পাওয়া যাবে, যা পাওয়া যাবে, দেখো ওই ভেক্টরকে ওর মান দ্বারা ভাগ করলে যে যা পাওয়া যাবে তাই হচ্ছে আমাদের কি বলতো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। তো এখন একটু খেয়াল করে দেখো, আসলে আমাদের এখানে যদি আমি ইউনিট ভেক্টর প্রকাশ করতে চাই আর তোমাকে যদি আমি বলে দেই যে আমাদের এখানে এ ভেক্টর, এই যে আমাদের এটা ছিল এ ভেক্টর, এই এ ভেক্টর আমাদের যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটা আমাদের হচ্ছে 3 একক। কত একক বলো তো, 3 একক। তাহলে আমি বলতে পারি না যে ভাই আমি এ ভেক্টরটাকে, দেখো এখানকার এ ভেক্টরের ম্যাগনিটিউড কত, 3 একক। তাহলে আমি এ ভেক্টরটাকে 3টে সমান খণ্ডে ভাগ করে নিলাম, একটা খণ্ড, দুটো খণ্ড, কটা খণ্ড বলো তো, 3টে খণ্ড। যেখানে আমাদের এটা হচ্ছে আমাদের একটা একক ভেক্টর, এখানে একটা একক ভেক্টর, এখানে একটা একক ভেক্টর। খেয়াল করে দেখো তো, আমি কি বলতে পারি না যে এতটুকু অংশ হচ্ছে আমাদের 1, এতটুকু অংশ হচ্ছে আমাদের 1, এতটুকু আবার অংশ কি বলতো 1, এতটুকু অংশ 1, এতটুকু অংশ 1, এতটুকু কি বলতো আমাদের 1। তাহলে আমি 3টে 1 যদি যুক্ত করে তাহলে পাবো কি বলতো, 3টে 1 যুক্ত করলে পাবো আমি 3 একক। আর দিক নির্দেশ করবে কোনটা, এই ছোট্ট একটা একক ভেক্টর নির্দেশ করতেছে, কার দিক নির্দেশ করতেছে, এ ভেক্টরের কি বলতো দিক। ব্যাপারটা বুঝতে পারছো কি না? হ্যাঁ বুঝতে পারছো। দেখো এখান থেকে আমি যদি এই ভেক্টরটাকে, ছোট্ট একটা ভেক্টরটাকে অঙ্কন করি তাহলে এরকম পাবো। তাহলে এই ছোট্ট একটা ভেক্টরটা যাকে আমরা বলতেছি একক ভেক্টর, কি ভেক্টর, একক ভেক্টর। এই একক ভেক্টরটা কার দিক নির্দেশ করতেছে, যে ভাইয়া এ ভেক্টরের কি বলতো দিক। কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আসলে একক ভেক্টরটা আছে একটা ডাইমেনশনলেস, খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু বের হয়ে গেল, ডাইমেনশনলেস। তাহলে একক ভেক্টরটা আছে আমাদের ডাইমেনশন, ওকে, ডাইমেনশনলেস ভেক্টর। কেমন ভেক্টর? ডাইমেনশনলেস। তার মানে আসলে একক ভেক্টর যেটা, সেটা হচ্ছে আমাদের মাত্রাহীন একটা ভেক্টর। আচ্ছা মাত্রা বলতে আমি কি বোঝাচ্ছি আর ডাইমেনশন বলতে আমরা কি বোঝাচ্ছি? আমি ডাইমেনশন বোঝাচ্ছি আসলে মাত্রাটা আমাদের। তো আমরা অনেক সময় বলি না যে একমাত্রিক তল, দ্বিমাত্রিক তল, আবার অনেক সময় বলি ত্রিমাত্রিক তল। তো এখন আসলে আমাদের একমাত্রিক তল কোনটা? তুমি যখন একটা, আচ্ছা তুমি তার আগে আমাকে একটা কথা বলো, তুমি মনে হয় ক্লাস 9-10 শিখে আসছো যে আমাদের এক্সিস যেটা আছে, আমরা সাধারণত এক্সিস বলি, একটা এক্স, একটা কি বলতো আমাদের ওয়াই, একটা এক্স একটা ওয়াই, যেখানে আমাদের এক্স এক্সিস এবং আমাদের ওয়াই এক্সিস পরস্পরের উপর কি বলতো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আমাদের মিউচুয়ালি কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি, অথবা তারা মিউচুয়ালি কি বলতো পারপেন্ডিকুলার। এখন পারপেন্ডিকুলার কেন বলতেছি, যে ভাই এক্স ওয়াই এর মধ্যবর্তী কোণটা কত আমাদের বলতো 90 ডিগ্রি। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি এভাবে বলি যে তুমি সাপোজ মনে করো, তোমাকে আমি বলে দিলাম যে তুমি আমাদের এক্স অক্ষ বরাবর গতিশীল অথবা ওয়াই অক্ষ বরাবর গতিশীল। তুমি যদি শুধুমাত্র এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর গতিশীল থাকো, তখন শুধু তুমি মাত্র একটা তল বরাবর, তার মানে একটা অক্ষ বরাবর গতিশীল। যখন তুমি একটা অক্ষ বরাবর গতিশীল হবা তখন তাকে আমরা বলবো 1D। কিডি 1D। যখন আমরা একটা অক্ষ শুধুমাত্র বরাবর গতিশীল থাকবো বা একটা অক্ষ বরাবর যখন কোনো আমাদের ভেক্টর কাজ করবে তখন আমরা তাকে বলবো 1D। আর যখন আমাদের একই সঙ্গে দুইটা তল বরাবর কাজ করবে, তার মানে একই সঙ্গে এক্স ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর কম্পোনেন্ট থাকবে বা তার অংশ থাকবে, তখন তাকে আমরা বলবো 2D। আর যখন আমাদের একটা ভেক্টর একই সঙ্গে এক্স ওয়াই জেড অক্ষ, জেড অক্ষ মনে হয় নতুন আসলো, আমাদের 3টে অক্ষ আমরা কল্পনা করে নিই আমাদের বাস্তবিক জগতে, রিয়েল লাইফে আমাদের বা আমাদের এই বাস্তবিক জগতে আমরা 3টে অক্ষ নিয়ে আমরা কল্পনা করি। ওকে, 3টে অক্ষের উপর চতুর্থ কোনো অক্ষ নেই। আসলে চতুর্থ অক্ষ থাকলেও আমরা ওটাকে গেস করতে পারি না। তার মানে আমরা গেস করতে পারি কটা অক্ষ বলো তো? 3টে অক্ষ। একটা অক্ষকে বলি আমরা এক্স অক্ষ, একটা অক্ষকে বলি আমরা ওয়াই অক্ষ, আর একটা অক্ষকে আমরা বলি জেড অক্ষ। এবং এক্স অক্ষ এবং এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেরকম পারপেন্ডিকুলার ছিল, তারা পরস্পরের উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, ঠিক একইভাবে আমাদের আরেকটা অক্ষ যাকে আমরা বলতেছি জেড অক্ষ, আর সেই জেড অক্ষটা থাকবে আমাদের এক্স এবং ওয়াইয়ের উপর 90 ডিগ্রি কোণ করে। তার মানে এক্সের সঙ্গেও জেড অক্ষটা কোণ উৎপন্ন করবে 90, আবার ওয়াইয়ের সঙ্গে কত বলতো 90। তার মানে এক্স অক্ষের সঙ্গেও পারপেন্ডিকুলার, ওয়াইয়ের সঙ্গে কি বলতো পারপেন্ডিকুলার। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? যদি বুঝতে না পারো একটু খেয়াল করে দেখো, তোমাদের ঘর, প্রত্যেকের ঘর আছে মনে হয়, তুমি ঘরের একটা কর্নারে যাও, যে কোনো একটা কোণে যাও, কোণে এক কর্নারে যাও, ঘরের কর্নারে গিয়ে দেখবা যে ঘরে কটা কোণ আছে, 3টে। একটা খাড়া লম্বা, এই যে এই বরাবর খাড়া একটা, তারপর এই পাশে একটা চলে গেছে, দেখো এই পাশে একটা চলে গেছে, আর একটা এই পাশে। তারপরে আমার মাথাটা যদি আমাদের সেই ঘরের কোণের একদম উপর দিক বরাবর হয়, তাহলে মাথা সোজা বরাবর এই পাশে যাবে একটা অক্ষ, এই পাশে একটা অক্ষ যাবে। তার মানে এটা পরস্পর সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে আছে বলতো? এই যে মাথা আমার এই হাত কত ডিগ্রি 90। তারপর খেয়াল করে দেখো, আমার এই মাথা আর এই হাত কত বলতো 90, আবার এই মাথা আর এই হাত কত 90, এই মাথা আর এই হাত কত 90।
তুমি ঘরে কর্নারে যাও, কর্নারে গিয়ে দেখতে পাবা প্রত্যেকটা কোণ, 3টে এক্সিস আছে আমাদের, 3টে কোণ আছে, ওকে, 3টে অক্ষ আছে, 3টে কোণ না তো 3টে অক্ষ আছে, একটা কোণে 3টে অক্ষ আছে। এই অক্ষর 3টাই আমাদের পরস্পর কি বলতো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে তারা মিউচুয়ালি আসলে পারপেন্ডিকুলার। তো আসলে আমাদের এখানেও থাকবে আমাদের 3টে অক্ষ, একটা হচ্ছে আমাদের এক্স, একটা হচ্ছে আমাদের ওয়াই, আর কি বলতো জেড। তাহলে জেডটা হবে, আমরা জেডটাকে এমনভাবে অঙ্কন করবো যাতে পরে জেডটা আমাদের কেমন হয় বলতো এক্স ওয়াইয়ের উপর লম্ব হয়। তাহলে এটা কেমনে অঙ্কন করা সম্ভব? এটা তো আমাদের এভাবে অঙ্কন করলে পরে তাহলে দেখো এক্সের সঙ্গেও 90, ওয়াই সঙ্গেও 90, ব্যাপারটা আপনারা বুঝতে পারছো। কিন্তু এভাবে তো আর খাতা কলমে বা পরীক্ষা রুমে এভাবে অঙ্কন করা যাবে না, কারণ কলমে এভাবে স্ট্যান্ড করে রাখা সম্ভব নয়। এই জন্য আমরা জেড অক্ষটাকে একটু হালাই দিই এইভাবে, দেখো এইভাবে একটু হালাই দিই, এইভাবে আমরা হালাই দিই, দেখো এইভাবে হালাই দিই। এটা হচ্ছে আমাদের কি অক্ষ বলতো জেড অক্ষ। যেখানে আমাদের মাথায় রাখতে হবে যে জেড অক্ষটা আসলে এই ওয়াই সঙ্গে আমাদের 90 থেকে বেশি কোণ উৎপন্ন করে নেই। আমাদের ওয়াই সঙ্গে আসলে জেড অক্ষটা আজ কেমনভাবে বলতো লম্বভাবে, কেমনভাবে লম্বভাবে, এইভাবে। তো মনে হয় বুঝতে পারছো। তো আসলে আমাদের জেড অক্ষটা এক্স ওয়াই সঙ্গে 90, আবার কি বলতো এক্সের সঙ্গে কি বলতো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে তারা আসলে 3টে অক্ষ পরস্পরের উপর কি বলতো পরস্পর সাপেক্ষে কি বলতো পারপেন্ডিকুলার, পরস্পর সাপেক্ষে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তো এখন আমরা ডাইমেনশন বলতেছি যে আমাদের এক্স যখন বলবো এক্স অক্ষকে শুধুমাত্র এক ডাইমেনশন, যখন এক্স অথবা ওয়াই অথবা জেড বলবো তখন শুধুমাত্র ওয়ান ডাইমেনশন। যদি আমরা বলি এক্স ওয়াই, একই সঙ্গে থাকবে আমাদের এক্স, একটা কি বলতো ওয়াই। যেমন আমাদের একটা বস্তু শুধুমাত্র এই দিক বরাবর গতিশীল, আচ্ছা এই দিক বরাবর কোন অক্ষ আছে এক্স, তাহলে তুমি বলবা না এই যে গতিটা, এই গতিটা হচ্ছে বা এই ভেক্টরটা আছে আমাদের 1D, কত ডি 1D তলে অবস্থান করতেছে। আর যখন একটা ভেক্টর এই দিক বরাবর কাজ করবে, সাপোজ একটা এ ভেক্টর এই দিক বরাবর কাজ করলো, সেক্ষেত্রে তার কম্পোনেন্ট থাকবে কয়টা? গত এপিসোডে তোমাদের শেখাইছিলাম আমি রেজুলেশন অফ ভেক্টর, ওকে, ওই এপিসোডে যদি না দেখে থাকো এখনো দেখে নাও। তাহলে এই দিক বরাবর যদি একটা ভেক্টর ক্রিয়াশীল থাকে তাহলে আমাদের কম্পোনেন্ট থাকবে দুইটা, একটা থাকবে তার এই দিক বরাবর, অর্থাৎ একটা থাকবে আমাদের এক্স অক্ষ বরাবর, একটা থাকবে আমাদের কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। যাকে আমরা বলতেছিলাম যে আমাদের এই এ ভেক্টরে আমাদের ম্যাগনিটিউডটা হচ্ছে আমাদের এ, তাহলে এই ম্যাগনিটিউড যদি আমাদের এ হয় তাহলে এই দিক বরাবর থাকবে আমাদের এ এক্স, আর এই দিক বরাবর থাকবে আমাদের কি বলতো এ ওয়াই। গত লেকচারে আমি বলছিলাম আমাদের এটা হচ্ছে মান, এটা হচ্ছে আমাদের মান। যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দিক আছে, ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দিক আছে, এজন্য বলতেছি এই দিক বরাবর আমাদের যে ভেক্টরটা কাজ করবে সেটা হবে আমাদের এ এক্স ভেক্টর, আর এই দিক বরাবর যেটা সেটা হবে আমাদের এ ওয়াই কি বলতো ভেক্টর। তাহলে আমরা বলতে পারি ভাইয়া আমাদের এই কেজে আমাদের একটা ভেক্টর কাজ করতেছে কয়টা তলে বলতো? দুইটা তলে। এই জন্য আমরা এটাকে নাম দিচ্ছি আমরা 2D। কতটি বলতো? 2D। ঠিক একইভাবে যখন একটা ভেক্টর 3টে তলে অর্থাৎ একই সঙ্গে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষকে কভার করবে তখন আমরা ওটাকে বলবো 3D। তো আমরা 3D একটু পরেই কথা বলি। তোমরা যখন মাছি ওড়া দেখবা, মৌমাছি ওড়া দেখবা, ওকে, তখন আমাদের ওই সকল প্রবলেমগুলো হচ্ছে আমাদের 3D। ওকে, তারপর তোমার ঘরে একটা বাতি নটকানো আছে, ঝোলানো আছে, ওই বাতিটা তোমার যে কোনো একটা ঘরের কর্নারের সাপেক্ষে কত ডি বরাবর অবস্থান করতেছে তুমি একটু বাসায় নিজে খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবে আসলে এটা কত ডি বরাবর আছে। তো আমরা আমাদের একটু বেসিক কথায় আসি। কীরকম বেসিক কথা? আমরা ডাইমেনশনলেস এজন্যই বলতেছি, আমরা ডাইমেনশনলেসে কিন্তু ছিলাম, ওকে, ডাইমেনশনলেস এজন্যই বলতেছি আসলে আমাদের এই যে একক ভেক্টরটা আসলে কোন ডাইমেনশন, মানে এক্স অক্ষ বরাবর কাজ করবে নাকি ওয়াই নাকি জেড, এটা আমাদের কোনো ডাইমেনশন নেই, তার মানে নির্দিষ্ট কোনো দিক নেই। এর একক ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই, যে কোনো দিক বরাবর হতে পারে, এক্সও হতে পারে, ওয়াই হতে পারে, এক্স ওয়াই তলে যে কোনো তলে হতে পারে, এই জন্য আমরা এটাকে বলতেছি ডাইমেনশনলেস। তাহলে তোমরা বলতেই পারো যে ভাই একক ভেক্টরে এমন একটা থাকা উচিত যার কিনা ডাইমেনশন থাকবে। হ্যাঁ, একক ভেক্টরে এমন কিছু একক ভেক্টর আছে যার আমাদের নির্দিষ্ট পরিমাণ ডাইমেনশন আছে, যাদেরকে আমরা বলতেছি যাদের নির্দিষ্ট পরিমাণ ডাইমেনশন আছে আসলে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ নাকি জেড অক্ষ, এরকম যাদের ডাইমেনশন আছে তাদেরকে আমরা বলতেছি অর্থোগোনাল ইউনিট ভেক্টর। কি ভেক্টর? অর্থোগোনাল ইউনিট ভেক্টর। অর্থোগোনাল ইউনিট ভেক্টরটাকে আমরা বাংলায় বলি আয়ত একক ভেক্টর। কি একক ভেক্টর? আয়ত একক ভেক্টর। আসলে আমরা যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি, যেমন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আমরা যখন কল্পনা করে নেই যে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, ওকে, এইটা হচ্ছে আমাদের ওয়াই, দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই, এবং এইটা হচ্ছে আমাদের কি বলতো জেড, এটা আমাদের কোন অক্ষ বলতো জেড। তাহলে এটা আমাদের এক্স অক্ষ কল্পনা করলাম, এটাকে বললাম আমি ওয়াই, আর এটাকে বললাম আমি জেড, এবং এখানে আমাদের এক্স ওয়াই জেড এটা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, একে অপরের সাপেক্ষে লম্ব। ওকে, তাহলে পরে আমাদের এখানে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট অক্ষ বরাবর একটা একক ভেক্টর কাজ করে, নির্দিষ্ট এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কাজ করে তাকে আমরা বলি সাধারণত, সেই একক ভেক্টরটাকে বলবো আমরা, সেই একক ভেক্টরগুলোকে বলবো আমরা কি বলতো অর্থোগোনাল ইউনিট ভেক্টর। একটু নামটা লিখে নেই, আমাদের এই নামগুলো হবে আমাদের, খেয়াল করে দেখো আমাদের একটু নামগুলো লিখে নেই, এখানে নামটা হবে আমাদের অর্থোগোনাল। ওকে,
অর্থোগোনাল, ওকে, অর্থোগোনাল ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, যাকে আমরা বাংলায় বলতেছি আয়ত একক ভেক্টর। আয়ত কি বলতো, আয়ত একক কি বলতো ভেক্টর। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এখন আমাদের এক্স অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টরটা কাজ করে তাকে আমরা বলতেছি আই ক্যাপ। কি ক্যাপ? আই ক্যাপ। তাহলে আই ক্যাপটা কোন অক্ষ বরাবর কাজ করবে? এক্স অক্ষ বরাবর। ওকে, তাহলে আমাদের একক ভেক্টর যেটা আমাদের ওয়াই অক্ষ বরাবর কাজ করবে তাকে আমরা বলি জে ক্যাপ। কি ক্যাপ? জে ক্যাপ। এবং যে ভেক্টরটা আমাদের, যে একক ভেক্টর আমাদের, যে ইউনিট ভেক্টরটা আমাদের জেড অক্ষ বরাবর কাজ করে তাকে আমরা বলবো কে, কি বলতো, ক্যাপ, ক্যাপ। তাহলে আমরা একটু লিখেই ফেলি, কি লিখবো বলতো, আমরা একটু লিখে ফেলি যে আমাদের এক্স অক্ষ বরাবর যেটা কাজ করবে সেটা হবে আমাদের আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যেটা কাজ করবে, ওয়াই অক্ষ বরাবর যেটা আমাদের কাজ করবে সেটা হবে আমাদের কি বলতো জে ক্যাপ, ওকে, এবং জেড অক্ষ বরাবর যেটা কাজ করবে সেটা হবে আমাদের কি বলতো আমাদের কে ক্যাপ। এটা নিয়ে কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। দেখো আমাদের আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এরা প্রত্যেকেরই মান কিন্তু আমাদের, এদের প্রত্যেকেরই মানটা কত বলতো আমাদের 1 করে। তার মানে আমি লিখতেই পারি যে ভাই আমাদের আই ক্যাপ মডুলাস অফ আই ক্যাপ ইজ ইকুয়াল টু মডুলাস অফ জে ক্যাপ, ওকে, ইজ ইকুয়াল টু মডুলাস অফ কে ক্যাপ। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নাই। এবং এদের মডুলাস দেওয়ার অর্থটা হচ্ছে প্রত্যেকের আমাদের ম্যাগনিটিউড, এদের প্রত্যেকের ম্যাগনিটিউড হবে কি বলতো আমাদের 1 করে। ওকে, কিন্তু আমাদের কখনোই এটা ভাবা যাবে না যে ভাই আমাদের আই ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের কে ক্যাপ। এটা কি কখনো হবে? না, কখনোই হবে না। কারণ আমাদের মান যদি আমাদের এক হয়, প্রত্যেকটারই মান আমাদের এক, বাট আমাদের ম্যাগনিটিউড আমাদের যদি এক হওয়া সত্ত্বেও আমাদের ডাইরেকশন কিন্তু এক নয়। আই ক্যাপ দ্বারা বোঝাচ্ছি এক্স অক্ষ, জে ক্যাপ দ্বারা বোঝাচ্ছি আমাদের ওয়াই অক্ষ, এবং কে ক্যাপ দ্বারা বোঝাচ্ছি কোন অক্ষ বলতো জেড অক্ষ। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো কনফিউশন না। আমরা এবার যে কাজটা করবো সেই কাজটা আমরা একটু চলে আসি গত দিনে তোমাদের ভেক্টর রেজুলেশন যে চ্যাপ্টারটা ছিল আর কি, যে আমাদের এপিসোডটা ছিল, সেই এপিসোডটা তোমাদের সুন্দরভাবে বুঝাইছিলাম। আচ্ছা, তার আগে তুমি একটু বলো তো আমাকে, যেহেতু আমরা এখান থেকে বুঝতে পারতেছি, দেখো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমরা যখন একটা ভেক্টরকে প্রকাশ করবো, অর্থাৎ আমি যদি বলি এই ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের এই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু কি বলতো ডাইরেকশনটা কে প্রকাশ করবে? ইউনিট ভেক্টর। এই তো দিলাম এ ক্যাপ। তাহলে তোমাকে যদি বলি যে বলো তো আমাদের কাছে একটা ভেক্টর আছে যাকে আমরা বলতেছি এ ভেক্টর, ওকে, এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে আমাদের 3 একক। এ ভেক্টরের ম্যাগনিটিউড কত একক? 3 একক। এ ভেক্টরের ম্যাগনিটিউড যদি আমাদের 3 একক হয় এবং সেই এ ভেক্টরটা যদি আমাদের এক্স অক্ষ বরাবর কাজ করে, তাহলে ওই ভেক্টরটাকে তুমি রিপ্রেজেন্ট করো তো, পারবা কিনা? হ্যাঁ, পারবা। কারণ কি, যে ভাই এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টরের ম্যাগনিটিউড কত? 3 একক। কোন অক্ষ বরাবর? এক্স। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের ইউনিট ভেক্টর একদম ইন্ডিকেট করে দেওয়া আছে কিনা? হ্যাঁ, ইন্ডিকেট করে দেওয়া আছে। সেই ইন্ডিকেট কিন্তু আমাদের ভেক্টরটাকে কি বলছিলাম? যে আমাদের অর্থোগোনাল ইউনিট ভেক্টর। তার মানে এক্স অক্ষ বরাবর কাজ করছিল আমাদের আই কি বলতো আমাদের ক্যাপ। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের কি বলতো 3i ক্যাপ। ঠিক একইভাবে আমি যদি বলি বি ভেক্টরটা ভেক্টর, যে বি ভেক্টরটা আমাদের ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে এবং এই বি ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে আমাদের 5 একক, তাহলে আমি কি লিখবো? যে ভাইয়া 5 ওয়াই অক্ষ বরাবর, তার মানে কি বলতো জে ক্যাপ। তারপর আমি তোমাকে বললাম সি একটা ভেক্টর, যে সি ভেক্টরটা কাজ করতেছে আমাদের জেড অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর? জেড। এবং যার মানটা হচ্ছে আমাদের 6 একক। তাহলে আমি কি লিখবো? যে 6 কোন অক্ষ বরাবর? জেড, যার বলে কি বলতো আমাদের কে। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো আমি আশা করব তুমি সুন্দরভাবে এই সকল বিষয়বস্তু, অর্থাৎ এই সকল বিষয় তুমি বুঝতে পারছো। আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হবে আমাদের একটা ভেক্টর, ওকে, একটা ভেক্টরের বিভিন্ন কম্পোনেন্ট থাকবে এবং সেই কম্পোনেন্টটা আমাদের এক্স ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকবে। কিছু পরিমাণ কম্পোনেন্ট থাকবে আমাদের, কিছু পরিমাণ কম্পোনেন্ট আমাদের জেড অক্ষ বরাবর থাকতে পারে যখন আমাদের ত্রিমাত্রিক হবে, যখন আমরা 3D হবে, ওকে। তো আমাদের 2D ক্ষেত্রে আসলে কেমন হবে ভেক্টর রিপ্রেজেন্টটা, এবং 3D ক্ষেত্রে আমাদের ভেক্টর রিপ্রেজেন্টটা কেমন হবে, এটা আমরা এখন খেয়াল করব। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তো আমরা এখন যে কাজটা করি আর কি, সে কাজটা হচ্ছে একটু মিশাই দেই, ওকে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা 2D এবং 3Dতে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি, ওকে। যখন আমাদের একটা ভেক্টরের 2D এবং 3D বরাবর আমাদের ওই ভেক্টরটার কম্পোনেন্ট থাকবে, সেক্ষেত্রে ওই ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওইটা আমরা দেখব, ওকে। তো আমাদের এখন যে কাজটা হচ্ছে সে কাজটা হচ্ছে, সাপোজ মনে করে নাও যে আমরা প্রথমে 2D কাজগুলো করে নিই, তারপর দেন স্টেপ ওয়াইজ আমরা 3D পর্যন্ত করে নিব, ওকে। তাহলে এই পাশে বললাম আমি এক্স, এ পাশে বললাম আমি ওয়াই, আর আমি 1D কিন্তু অলরেডি করে ফেলছি, এই তো আমাদের 1D হয়ে গেছে রিপ্রেজেন্টেশন, ওকে। আমরা 1D রিপ্রেজেন্ট করেই ফেলছি, এই যে কোনো একটা নির্দিষ্ট দিকে হয় এক্স নতুবা ওয়াই নতুবা জেড। কিন্তু আমি তোমাকে বললাম গতদিনের মতো ভেক্টর রেজুলেশন অধ্যায়ে আমি তোমাদের সুন্দরভাবে করাইছিলাম। আমি তোমাকে বললাম এই একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ওকে, এবং এই ভেক্টরের ম্যাগনিটিউডটা হচ্ছে আমাদের এ।
ওকে, এটা হচ্ছে আমাদের ভেক্টর এ আর এটা হচ্ছে ম্যাগনিটিউড। আর এই ভেক্টরটা যদি আমাদের এর সঙ্গে অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে পরে, ওকে, সেক্ষেত্রে আমাদের এখানে কয়টা ম্যাগনিটিউড থাকবে? এ ভেক্টরের ম্যাগনিটিউড না তো আমাদের এই ভেক্টরের কম্পোনেন্ট, এই এ ভেক্টরের কম্পোনেন্ট থাকবে আমাদের এক্স অক্ষ বরাবর একটা, এবং একই সঙ্গে কম্পোনেন্ট থাকবে কোন অক্ষ বরাবর বলতো? ওয়াই অক্ষ বরাবর। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আমি গতদিন তোমাদের বলছিলাম যে আমাদের এক্স অক্ষ বরাবর আমাদের কম্পোনেন্টটা কত হবে? আমি বলছিলাম কম্পোনেন্ট হবে আমাদের এ এক্স, এক্স দ্বারা বোঝাচ্ছি এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, আর এখানে হবে আমাদের ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কি বলতো? এ ওয়াই। আচ্ছা, এটা গেল তো আমাদের ম্যাগনিটিউড, এটা আমাদের এক্স এবং এ ওয়াই হচ্ছে আমাদের ম্যাগনিটিউড, ওকে, ম্যাগনিটিউড। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের কি বলতো? কি বলতো? নিচুড। কোনো সমস্যা আছে নাকি? না। তাহলে আমাদের ভেক্টর যেহেতু দেখো তো এক্স অক্ষ বরাবর একটা আমাদের নির্দিষ্ট দিক না? হ্যাঁ, নির্দিষ্ট দিক। তার মানে আমাদের ম্যাগনিটিউড থাকবে, আবার কি থাকবে বলতো? ডাইরেকশন থাকবে। তাহলে আমি কীভাবে লিখবো? যে ভাই আমি এটাকে লিখতে পারি এ এক্স ভেক্টর, ওকে, যেহেতু মান এবং দিক উভয় আছে, আর এটাকে বলতেছি আমি এ ওয়াই কি বলতো? ভেক্টর। এই যে এক্স ভেক্টর হচ্ছে আমাদের এতটুকু, এ ওয়াই ভেক্টর হচ্ছে আমাদের এইটা, ওকে, কোনো সমস্যা না। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি একটু নামকরণ করে দেই, এটাকে বললাম আমি ও, এটাকে বললাম আমি ও, এটাকে বললাম আমি বি, আর এটাকে বললাম আমি সি। তাহলে আমি বলতে পারি না যে ভাই আমাদের এই ও বি সি ত্রিভুজে, খেয়াল করে দেখো তো, তাহলে আমি বলতে পারি কি যে ত্রিভুজ ও বি সি এ, আমি যদি ত্রিভুজের সূত্রটা খাটাই দেই তাহলে পারবো কি না? কি হয় আমাদের বলতো? যদি আমি ও বি সি ত্রিভুজ সূত্র খাটাই দিই, ভেক্টরের ত্রিভুজ সূত্র খাটাই দিই, তাহলে আমি কি পাচ্ছি? আমি বলতে পারি না যে ভাইয়া আমাদের এখানে ও বি সি ত্রিভুজে ওসি এবং সিবি আমাদের একই দিকে কাজ করতেছে, ওকে, এই দুটো বাহু আমাদের একই দিকে কাজ করতেছে। আর তৃতীয় যে বাহুটা আছে, এটা তৃতীয় বাহু, এই তৃতীয় বাহুটা কোন ক্রমে কাজ করতেছে? এই যে ও সি এবং সিবি যেদিকে কাজ করছিল তার কোন দিকে বলতো? বিপরীত দিকে। দ্যাটস ওয়াই আমি কি বলতে পারি না যে ভাইয়া আমাদের এই দিক বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে, অর্থাৎ এ এক্স প্লাস কি বলতো এই দিক বরাবর ভেক্টরটা কি? এ ওয়াই, এই ভেক্টর দ্বয়ের যোগটা হবে আমাদের কার সমান বলতো? তৃতীয় বাহু বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে, অর্থাৎ তৃতীয় বাহু বরাবর কে বলতো? এ ভেক্টর। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মনে হয় এখান থেকে বলতে পারি যে ভাই এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই কি বলতো? আমাদের ভেক্টর। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স, দেখো এক্স বলতে এক্স ভেক্টর, তাহলে এ এক্স ভেক্টরের ম্যাগনিটিউড কত? এক্স ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে আমাদের এ এক্স, শুধু এক্স। তাহলে এখানে ম্যাগনিটিউড দিলাম আমি এক্স, কোন দিক বরাবর এক্সটা? এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর আছে না? হ্যাঁ আছে। কোনো একক ভেক্টর আই, এই সেই আই ক্যাপ। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। প্লাস এ ওয়াই বরাবর আমাদের ম্যাগনিটিউড কত বলতো? এ ওয়াই ভেক্টরের ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এ ওয়াই, আর আমাদের একক ভেক্টরটা কি বলতো? আমাদের জে ক্যাপ। কেন জে ক্যাপ দিলাম? যে ভাই আমাদের এটা ওয়াই অক্ষ বরাবর। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখান থেকে মনে হয় এটাকে এভাবে লিখতে পারি। একটু খেয়াল করে দেখো তো, আমি এটাকে এভাবে লিখতে পারি না যে ভাইয়া এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স, খেয়াল করে দেখো, তাহলে লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই কি বলতো? আমাদের জে ক্যাপ। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা এখানে আমাদের কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল আমাদের কত ডি বরাবর বলো তো? এটা গেল যে আমরা ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে আমাদের 2D। কত ডি বলো তো? 2D। আচ্ছা, ঠিক সিমিলার ওয়েতে আমি 3D ক্ষেত্রে বলতে পারি না? 3D ক্ষেত্রে কি লিখতে পারি বলো তো? যদি আমাদের প্রবলেমটা হতো 3D ক্ষেত্রে সিমিলার ওয়েতে, আমি কি লিখতাম বলো তো তুমি? 3D ক্ষেত্রে আমি বলতাম না, 3D ক্ষেত্রে আমি লিখতাম কি? লিখতাম বলো তো? যে ভাইয়া এখানে শুধুমাত্র যুক্ত হইতো কোন অক্ষরটা বলো তো? জেড অক্ষরটা। আর জেড অক্ষর বরাবর একক ভেক্টর কোনটা থাকতো আমাদের? আই জে, কোনটা বলো তো? কেটা। অর্থাৎ আমি বলতে পারি 3D ক্ষেত্রে হতো আমাদের এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই কি বলতো? জে ক্যাপ প্লাস এ জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট এ জেড কি বলতো? আমাদের কে ক্যাপ। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের 3D ক্ষেত্রে। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের 3D ক্ষেত্রে। আমি তোমাদের সূত্র দেখাই দেবো কিভাবে আমাদের এটা আসে। এরকম যেটা দেখাই 2D ক্ষেত্রে যেরকম প্রুফ করে দেখাইলাম, 3D ক্ষেত্রে আমি তোমাদের প্রুফ করে দেখাই দেবো, ওকে। তো আমাদের এখানে 3D ক্ষেত্রে আমাদের চলে আসছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু, রিপ্রেজেন্ট করতেছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কি বলতো? কে। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো আমরা 2D এবং 3D ক্ষেত্রে কীভাবে ভেক্টর রিপ্রেজেন্ট করতে হবে এটা মনে আমরা সকলেই বুঝতে পারছি, ওকে। তো এখন আমাদের থাকলো বাকি ভেক্টরের ম্যাগনিটিউড। আমি তোমাদের ওই দিন গত এপিসোডটাতে, অর্থাৎ ভেক্টর রেজুলেশন যে অধ্যায় টপিক্সটা ছিল, ওই টপিক্সটাতে বা ওই এপিসোডটাতে তোমাদের বলছিলাম একটা ভেক্টরে আমাদের ম্যাগনিটিউডটা কতটুকু হয়েছিল বলো তো? এই দিক বরাবর যদি আমাদের এক্স হইতো কম্পোনেন্টটা, এদিক বরাবর যদি আমাদের এ ওয়াই হইতো, আর এই দিক বরাবর আমাদের ভেক্টরটার ম্যাগনিটিউড কত ছিল বলতো? এ। তাহলে আমি বলতে পারতাম না যে ভাই আমাদের এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। কি কোণী বলতো? সমকোণী।
ওকে, আর সমকোণী ক্ষেত্রে আমরা মনে বলতে পারি আমাদের অতিভুজ হচ্ছে আমাদের এ, ম্যাগনিটিউডটা অতিভুজ এ ইজ ইকুয়াল টু হবে আমাদের কতটুকু হবে, এটা দ্বারা বুঝতে হবে আমাদের ম্যাগনিটিউড, অথবা এটা দ্বারা বুঝতে হবে শুধুমাত্র কি বলতো ম্যাগনিটিউড। তাহলে এ ম্যাগনিটিউড অফ এ ইজ ইকুয়াল টু ভেক্টরের ম্যাগনিটিউড অফ এ ইজ ইকুয়াল টু হবে আমাদের স্কোয়ার রুট অফ কি বলতো আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বের উপর স্কোয়ার, তার মানে আমাদের থাকতেছে এ এক্স এক্স স্কোয়ার প্লাস কি বলতো আমাদের এ ওয়াই স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। কিটা বলতো আমাদের ম্যাগনিটিউড। তাহলে আমি এই সূত্রটা এই লজিকটা যদি আমি এখানে খাটাই তাহলে আমি কি পাচ্ছি বলতো, এখানে খাটাতে পারছি না যে মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু, যেখানে মডুলাস অফ এ দ্বারা বোঝাচ্ছে ওই ভেক্টরটার এ ভেক্টরটার কি বলতো মান ইজ ইকুয়াল টু হতো আমাদের এখানে হবে কি বলতো যে এ এক্স এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই কি বলতো আমাদের স্কোয়ার। এখান থেকে আমি একটা সূত্র অর্থাৎ একটা সিদ্ধান্তে উপনীত হব। কীরকম সিদ্ধান্ত উপনীত হব, যেহেতু ভাইয়া এখানে আই এর সহগ কত ছিল আমাদের, এখানে আই এর সহগ হচ্ছে আমাদের এ এক্স এবং ওয়াই সহগ হচ্ছে আমাদের কি বলতো এ ওয়াই। তাহলে আমি বলতে পারি না যে ভাই কোনো ভেক্টর আমাদের ম্যাগনিটিউডটা হবে স্কোয়ার রুট অফ আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর কি বলতো স্কোয়ার, আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার। ঠিক সিমিলার ওয়েতে আমাদের যখন 3D ছিল সেক্ষেত্রে 3D ক্ষেত্রে আমাদের এ ভেক্টরের ম্যাগনিটিউডটা হবে আমাদের স্কোয়ার রুট অফ, এবার আমাদের অক্ষ বেড়ে গেছে দুইটা থেকে কটা বলতো তিনটা, সেহেতু আই সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস কি বলতো আই জে কে সহগের উপর স্কোয়ার। তাহলে আমি লিখে নেই আই সহগের উপর স্কোয়ার হচ্ছে আই সহগ হচ্ছে আমাদের এ এক্স, তার উপরে স্কোয়ার ওকে প্লাস যে সহগ কি বলতো এ ওয়াই, তারপর কি বলতো স্কোয়ার প্লাস কে সহগ কত বলতো এ জেড, তারপর কি বলতো আমাদের স্কোয়ার। কোনো সমস্যা আছে কিনা, না কোনো সমস্যা নেই। বুঝতে পারছো কিনা, হ্যাঁ টোটালি বুঝতে পারছো। তোমাকে কিছু কাজ দিলাম, ওকে কীরকম কাজ দিলাম তুমি একটু সুন্দরভাবে হ্যান্ড নোট করে নিবা। ওকে, এই সকল সুন্দরভাবে হ্যান্ড নোট করে নাও, তোমাকে পরে বুঝতে হবে। ওকে, এবং তুমি ভিডিওটা আমি আশা করবো যে না বুঝে থাকো তাহলে দুই একবার অবশ্যই পজ করে টেনে দেখে নিবা। ওকে, তো এবার আমি তোমাকে বললাম যে যদি এভাবে তোমাকে কোশ্চেন একটা দিল, যদি বল ভেক্টরের ওকে যদি বল ভেক্টরের ওকে দুইটি উপাংশ এক্স ও ওয়াই অক্ষ বরাবর ওকে এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্রিয়ারত থাকে এবং তাদের মান যথাক্রমে 3 ও 4 একক। 3 ও কি বলতো 4 একক। এখন কোশ্চেনটা আমাদের করতেছে যে উক্ত বল ভেক্টর কি বলতো রিপ্রেজেন্ট করো। ওকে, রিপ্রেজেন্ট করো। এবং আরেকটা কোশ্চেন দিল, এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দিল যে উক্ত বল ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। ওকে, উক্ত বল ভেক্টরের একক কি বলতো ভেক্টর। ওকে, উক্ত বল ভেক্টরের একক ভেক্টর কি বলতো আমাদের নির্ণয় কি বলতো করো। তাহলে আমাদের এখানে কোশ্চেন কটা আসলো, ওভারঅল কোশ্চেন আসলো 2টা। ওকে, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা দেখো তো, এভাবে নির্ণয় করা যায় কিনা দেখো তো কিভাবে নির্ণয় করা যায়। আমি প্রথমে চলে আসি আমাদের 1 নম্বর কোশ্চেনে। এখানে বলতেছে উক্ত বল ভেক্টর রিপ্রেজেন্ট করো, তার মানে এক্স অক্ষ বরাবর কতটুকু কত একক 3 একক, ওয়াই অক্ষ বরাবর কত একক 4 একক। তাহলে আমি বলতে পারি না যে ভাইয়া আমরা ভেক্টরকে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি বললাম এটা বল ভেক্টর। ওকে, বল ভেক্টর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারতাম না যে এফ এক্স ভেক্টর প্লাস এফ ওয়াই ভেক্টর, তার মানে এক্স অক্ষ বরাবর ভেক্টর যেটা ওয়াই অক্ষ বরাবর ভেক্টর। কারণ বল ভেক্টরকে যদি আমি উপাংশে ভাগ করি সেক্ষেত্রে কয়টা কম্পোনেন্ট পাবো বলতো 2টা। এই তো, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ এক্সটা হবে আমাদের এফ এক্সের মান থাকবে, তার সঙ্গে কী থাকবে বলতো দিক থাকবে। মান কত আমাদের এক্স অক্ষ বরাবর মান কত 3 একক। ওকে, যেহেতু এক্স অক্ষ বরাবর তার মানে অর্থোগোনাল ভেক্টর যেটা আসবে আমাদের আয়ত একক ভেক্টর যেটা সেটা কি বলতো আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর কত একক 4 একক। ওকে, ওয়াই অক্ষ বলতো অর্থোগোনাল ইউনিট ভেক্টরটা আছে আমাদের জে ক্যাপ। কোনো সমস্যা আছে নাকি, না কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এখানে বল ভেক্টরটা এখানকার আমাদের বল ভেক্টরটা হবে 3i প্লাস কি বলতো 4j। কোনো সমস্যা, না কোনো সমস্যা নেই। এবার যদি বলি আচ্ছা বলো তো এই বল ভেক্টরটার মান কত হবে, কি কত হবে মান, তাহলে ম্যাগনিটিউড অফ বল ভেক্টর। ওকে, তাহলে আমাদের চলে আসতেছে ফোর্স ভেক্টর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আই সহগের উপর স্কোয়ার যোগ যে সহগের উপর স্কোয়ার, দুই মাত্রিক ক্ষেত্রে। তাহলে লিখবো এখানে 3 উপর স্কোয়ার প্লাস 4 উপর স্কোয়ার, যা কিনা আলটিমেটলি চলে আসতেছে আমাদের 9 প্লাস 16, যা আমাদের চলে আসছে আলটিমেটলি 25, যা কিনা শুধুমাত্র সিঙ্গেল কি বলতো 5।
কোনো সমস্যা না। তাহলে আমি বলতে পারি বল ভেক্টরটা এত, বল ভেক্টরটার মান এত। আর আমাদের সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটা বলতেছে উক্ত বল ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। তার মানে আমাদের যে ইউনিট ভেক্টরটা, এই ইউনিট ভেক্টরটা নির্ণয় করতে হবে কার? বল ভেক্টরের। কি ভেক্টরের? বল ভেক্টরের। তাহলে আমি কি লিখছিলাম যে ভাই আমাদের ইউনিট ভেক্টর এ ক্যাপ ইজ ইকুয়াল টু ছিল আমাদের এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরে কি বলতো আমাদের ম্যাগনিটিউড। তাহলে ঠিক একইভাবে সিমিলার ওয়েতে আমি বলতে পারি না যে ভাই আমাদের বল ভেক্টরের একক ভেক্টর কার? একক ভেক্টর বল ভেক্টরের। তাহলে একক ভেক্টর অফ কার? বল ভেক্টরের ইজ ইকুয়াল টু বলতে পারি যে ভাই আমাদের বল ভেক্টর ডিভাইড বাই বল ভেক্টর কি বলতো আমাদের ম্যাগনিটিউড। কোনো সমস্যা না। তুমি যদি এখানে একক ভেক্টর এ হিসেবে কাউন্টিং না করে তুমি যদি বলো যে ভাই আমি এখানে কাউন্টিং করব বল ভেক্টর, বলের একক ভেক্টর, বলের একক ভেক্টর ইজ ইকুয়াল টু এটা, তাও হবে, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। হয়তো বা তোমাদের অধিকাংশ বইয়ে এখানে এ ক্যাপ দ্বারা প্রকাশ করছে, কোনো সমস্যা আছে নাকি? না, বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে মানটা বসাই দাও, মানটা বসাই দিলে আমাদের এখানে চলে আসতেছে বল ভেক্টরটা কত? আমাদের বল ভেক্টরটা হচ্ছে আমাদের এইটা, কত সেটা? 3i প্লাস 4 কি বলতো আমাদের জে। আর আমাদের বল ভেক্টরের ম্যাগনিটিউড কত? বল ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে আমাদের 5, একবারে বসাই দিলাম, কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে ভাইয়া বলের একক ভেক্টর ইজ ইকুয়াল টু চলে থাকতেছে আমাদের 3/5i প্লাস 4/5 এত কি বলতো আমাদের জে। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছো। এবার এই কাজটাই যদি আমাদের 3টে অক্ষ বরাবর দিত, ওকে, এই কোশ্চেনটাই যদি আমাদের 3টে অক্ষ বরাবর দিত, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে যদি বল ভেক্টরের 2টি উপাংশ এখানে না দিয়ে আমাদের একবার বললো 3টি উপাংশ, কয়টা? 3টি উপাংশ এক্স ওয়াই ও জেড বরাবর ক্রিয়ারত থাকে এবং তাদের মান যথাক্রমে 3, 4, এবার বললাম আমি আরেকটা দিলাম 5 কি বলতো আমাদের একক। সেক্ষেত্রে বলতেছে ভেক্টরটা রিপ্রেজেন্ট করো, আর তার সঙ্গে বলতেছে যে উক্ত বল ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। তাহলে কি করবা? শুধুমাত্র পার্থক্য একটু, কীরকম পার্থক্য একটু খেয়াল করে দেখো তো, বের করতে পারবা কিনা? হ্যাঁ, অনায়াসে তুমি বের করতে পারবা। কিভাবে? যে ভাই এক্ষেত্রে আমাদের হবে বল ভেক্টর ইজ ইকুয়াল টু ত্রিমাত্রিক ক্ষেত্রে এফ জেড টি বলতো ভেক্টর, আর এখানে হবে তাহলে পরে কত বলতো? জেড অক্ষ বরাবর কতটুকু বাড়লো? 5, তার মানে 5 কি বলতো আমাদের এখানে কে। কোনো সমস্যা না। তাহলে আমাদের বলতে পারি ক নম্বর, 1 নম্বর অ্যান্সারটা আমাদের হয়ে গেছে, উক্ত বল ভেক্টরকে রিপ্রেজেন্ট করো, এই রিপ্রেজেন্ট করে ফেলছি। আর তাহলে আমাদের লাগতেছে কি এবার? আমরা জানি উক্ত বল ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হবে। তার মানে আমাদের বলতেছে বল ভেক্টর একক ভেক্টরকে ধরলাম আমি এ ক্যাপ ইজ ইকুয়াল টু হবে আমাদের বল ভেক্টর ডিভাইড বাই বল ভেক্টর কি বলতো ম্যাগনিটিউড। তাহলে এখান থেকে এ ক্যাপ ইজ ইকুয়াল টু বল ভেক্টরটা আমাদের কত? যে ভাই 3i প্লাস 4j প্লাস 5 কি বলতো আমাদের কে। কোনো সমস্যা না। এবার বল ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হবে? যে ভাই ম্যাগনিটিউড অফ বল ভেক্টর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আই সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার প্লাস কে সহগের উপর স্কোয়ার। আই সহগ এখানে কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ক্যালকুলেশন করতে পারবা কি না? হ্যাঁ, 9 প্লাস 16 প্লাস 25, আলটিমেটলি এখানে আসে কত? আসতেছে আমাদের এখানে চলে আসতেছে 25 দুগুণ কত বলতো? 50। ওকে, এটা তাহলে আমি বলতে পারি এখানে আমাদের হবে স্কোয়ার রুট অফ 50, ওকে, ইজ ইকুয়াল টু এ ভেক্টর ইজ ইকুয়াল টু এভাবে অ্যান্সার লিখে দিলে তাও হবে, তুমি ডিস্ট্রিবিউট করে দিবা। ওকে, কীভাবে? 3/50, ওকে, স্কোয়ার রুট অফ 50 আই প্লাস 4/50 জে প্লাস 5/50 এত কি বলতো আমাদের কে। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের স্কোয়ার রুট হবে, এখানেও আমাদের কি হবে বলতো? স্কোয়ার রুট হবে। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো আমি তোমাদের একটা সিম্পল এবার একটা প্রবলেম দিব, দেখি তোমরা প্রবলেমটা সলভ করতে পারো কি না। ওকে, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন মেডিকেল পরীক্ষা বলো তোমাদের, সেই মেডিকেল পরীক্ষায় সাধারণত এই সকল কোশ্চেন আমাদের একদম সিম্পল কোশ্চেন হয়ে থাকে, এই সকল কোশ্চেন তোমরা সলভ করবে। তো মুখে মুখে অ্যান্সার দিতে হবে, তোমরা পারবা ইনশাল্লাহ। তো আমাদের সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে, আর এখানে বলতেছে যে তোমাকে ফিগার দেখতে হবে। ওকে, এই ফিগার দেখে তোমাকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। পারবা কি না? হ্যাঁ, অবশ্যই পারবা। কীভাবে? একটু খেয়াল করে দেখো, আমাদের তো এখানে থিটা কোণ করে আছে, এখানে দেওয়া আছে গিভেন যে আমাদের এখানে থিটা কোণ করে আছে, এই ভেক্টরটা এখানে থিটা কোণ করে আছে। তাহলে আমি বলতে পারি না এই ভেক্টরটা কয়টা উপাংশ পাবো? আমি দুইটা, একটা এক্স এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর। তাহলে আমি বলতে পারি এতটুকু হবে আমাদের এক্স এক্সিস বরাবর, অর্থাৎ এতটুকু হবে আমাদের যেহেতু এ ভেক্টর, তার মানে এক্স, আর এতটুকু হবে আমাদের কি বলতো? এ ওয়াই। ওকে, আর আমাদের এক্স এর মান কত হবে? যেহেতু এর সঙ্গে কোণ করে আছে, থিটা কোণ করে আছে কার সঙ্গে? এক্স অক্ষ বরাবর, সেহেতু এক্স এর মানটা হবে আমাদের কত বলতো? এ কস কি বলতো আমাদের থিটা, আর এ ওয়াইটা হবে আমাদের এ সাইন কি বলতো আমাদের থিটা। আমরা ভেক্টর রেজুলেশন যে অধ্যায়টা ছিল, টপিক্সটা ছিল, সেখানে আমরা ডিসকাস করে ফেলছি। ওকে, তাহলে আমরা এখান থেকে মনে হয় বলতে পারি যে আমাদের এক্সটা কত বলতেছে। তাহলে এক্সটা আমাদের কত হবে? এক্সটা আমাদের হবে এ কস কি বলতো আমাদের থিটা, এ ওয়াইটা কত হবে আমাদের? এ সাইন কি বলতো আমাদের থিটা, ভেক্টর এ এক্স। ওকে, এটা কত হবে? তাহলে ভেক্টর এক্স বলতে আমাদের বোঝাচ্ছে যে মডুলাস অফ এ, অর্থাৎ ভেক্টর এ এক্স এর মান ইন্টু কি বলতো দিকটা হচ্ছে আমাদের ডাইরেকশন। ওকে, ডাইরেকশনটা আমাদের এক্স অক্ষ বরাবর কোনটা? যে ভাইয়া আই ক্যাপ।
কোনো সমস্যা না। তাহলে আমাদের এখান থেকে মডুলাস অফ এ কত, এই তো সেটা হচ্ছে আমাদের এ কস থিটা, তার সঙ্গে কী হবে বলতো আই। তাহলে এখানে ঠিক একইভাবে এটা কত হবে, এটা হবে আমাদের এ ওয়াইটা হবে আমাদের এ সাইন থিটা, তার সঙ্গে কী বলতো জে, কেন যে ভাই ওয়াই অক্ষ বরাবর। আর আমাদের এ ভেক্টরটা কত হবে, আলটিমেটলি আমাদের এ ভেক্টরটা হবে, একটু খেয়াল করে দেখো, আলটিমেটলি আমাদের এ ভেক্টরটা হবে আমাদের এখানে এ ভেক্টর যেটা হবে সেটা হবে আমাদের কী হবে, যে ভাই এ ভেক্টরটা হবে আমাদের এ কস থিটা আই প্লাস এ সাইন কী বলতো আমাদের থিটা জে। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। সমস্যা আছে নাকি না, কোনো সমস্যা নেই। এবার আমাদের মডুলাস অফ এ ভেক্টরটা কত হবে, আমি বলতে পারি না, মডুলাস অফ এ ভেক্টরটা হবে, অর্থাৎ এ ভেক্টরের ম্যাগনিটিউডটা হবে আমাদের স্কোয়ার রুট অফ আই সহগের উপর স্কোয়ার। আই সহগকে এখানে আই এর সহগটা হচ্ছে আমাদের এখানে খেয়াল করে দেখো এইটা, যে সহগকে আমাদের যে সহগ হচ্ছে আমাদের এইটা, তাহলে এদের উপর কী করবো বলতো স্কোয়ার করবো। তাহলে এ কস থিটা তারপর এ স্কোয়ার প্লাস এ সাইন থিটা তারপর কী বলতো আমাদের স্কোয়ার। আলটিমেটলি আমাদের চলে আসতেছে এখানে স্কোয়ারটা নামাই দিলে এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তাহলে স্কোয়ার আমি একবার কমন নিলাম, থাকতেছে আমাদের এখানে কস স্কোয়ার, এখানে কী বলতো সাইন স্কোয়ার। তাহলে আমাদের থাকতেছে আমাদের কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার কী বলতো আমাদের থিটা। আর আলটিমেটলি আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মানটা আসলে আলটিমেটলি কত আমাদের এখানে 1, কত হয় 1। দ্যাট ইজ আমাদের এখানে আলটিমেটলি চলে আসছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার, যা কিনা আমাদের কার সমান বলতো এর সমান। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এবার আমাদের কোশ্চেন বলতেছে ট্যান থিটাটা আসলে কত হবে। ট্যান থিটা বলতে এখানে আমাদের কোণ করে আছে কত ডিগ্রি, থিটা ডিগ্রি। তো আমি বলতে পারি না থিটার বিপরীত বাহুটা এটা হবে আমাদের লম্ব, ওকে, এইটা হবে আমাদের ভূমি, আর বাদ বাকিটা হবে আমাদের কী বলতো অতিভুজ। কোনো সমস্যা আছে নাকি না, কোনো সমস্যা নেই। তাহলে ট্যান থিটার সমান আমরা জানি ওয়াই কী বলতো ভূমি। তাহলে আমাদের লম্ব এখানে কত, লম্বটা হচ্ছে আমাদের এ ওয়াই, অর্থাৎ আমি যেখানে বসাই দিই এ ওয়াই, আর ভূমিটা আমাদের কত এ এক্স, এই তো এক্স। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তো আলটিমেটলি আমাদের ট্যান থিটার সমান হবে আমাদের ওয়াই ডিভাইড বাই এক্স। কেন লিখলেন এ ওয়াই ডিভাইড বাই এক্সটা, কেন লিখলেন আপনি যদি বসাই দেন মানটা বসাই দেন তাহলে কী হবে এ সাইন থিটা, আর উপর নিচে কী বলতো এখানে এ সাইন থিটা, এখানে কী বলতো এ কস থিটা, এ ক্যান্সেল সাইন বাই কস, যা কিনা আমার কার সমান আবার পূর্বের ট্যানের সমান, তো আমরা ওটা লিখবো না। ওকে, তো বুঝতে পারতেছো মনে হয় যে ট্যান থিটার সমান আসলে আমাদের কত হওয়া উচিত। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের এ ওয়াই ডিভাইড বাই এ এক্স। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তো সুন্দরভাবে হ্যান্ড নোট করো। তো আশা করতেছি তুমি এখন পর্যন্ত যতটুকু পড়াইলাম ততটুকু বুঝতে পারছো। আর লাস্ট একটা ম্যাথ তোমাদের দেখাই। এই ম্যাথটা সাধারণত তোমরা যখন বুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা সেক্ষেত্রে আমাদের চলে আসার সম্ভাবনা থাকে আর কি। ওই ম্যাথটা একটু খেয়াল করে দেখো, ওই ম্যাথটা কী বলে। ওকে, তো আমাদের ওই ম্যাথটাতে মনে করে নাও যে তোমাকে আমি বললাম যে একটি বস্তুকণা, ওকে, একটি বস্তুকণা, ওকে, 10 মিটার পার সেকেন্ড এত বেগে, আমাদের দেওয়া আছে এত বেগে একটি বস্তুকণা এত বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে এখানে বলা আছে যে আর ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j। ওকে, এত দিকে গতিশীল, ওকে, এত দিকে গতিশীল। এখন বলতেছে ওই বস্তুকণাটির ওকে, ওই বস্তুকণাটির বেগ ভেক্টর আকারে লিখো, কি বলতো লিখো। তো এই বস্তুকণার বেগটা আসলে কত, এটা আমাদের কি করতে হবে ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করতে হবে। তো অনেকে কি বলবা যে ওই বস্তুকণার বেগটা ভেক্টর আকারে কিভাবে লিখবা, তুমি বলবা যে ওই বস্তুকণার বেগটা ভি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের ভেলোসিটি, এটা হচ্ছে 10 বেগের কী বলতো ভেলোসিটি, কিন্তু বেগ ভেক্টরটা কি, বেগ ভেক্টরটা ইজ ইকুয়াল টু হবে ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন। দেখো আমাদের এখানে ম্যাগনিটিউড দেওয়া আছে যা কিনা আমাদের 10-এর সমান, কিন্তু ডাইরেকশনটা কোথায়, ডাইরেকশনটা হচ্ছে আমাদের এটা দেওয়া আছে এত বেগে এত দিকে, তার মানে ডাইরেকশনটা কার ডাইরেকশন, এটা ডাইরেকশন কার ডাইরেকশন, এই বেগের ডাইরেকশন। ব্যাপারটা বুঝতে পারছো কি না? হ্যাঁ, বুঝতে পারছো। তাহলে আমি এখান থেকে দেখবো যে আসলে আমাদের এখান থেকে আমি দেখবো আসলে আমাদের ডাইরেকশনটা এখানে কত। কোনো সমস্যা আছে নাকি না, কোনো সমস্যা নেই। তো আসলে আমাদের এখানে কিন্তু একটা ভেক্টর দেওয়া আছে, এত ভেক্টর দেওয়া আছে 8টা, কিন্তু আমাদের একটা ভেক্টর দিচ্ছে এখানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু থ্রাইস আই প্লাস 4 কী বলতো আমাদের জে। তাহলে আমি এই ভেক্টরটার একক ভেক্টর নির্ণয় করতে পারবো না? হ্যাঁ, নির্ণয় করতে হবে। কারণ কি, এখানে ভেক্টর যখন আমি ফর্মে লিখবো তখন এখানে ম্যাগনিটিউড ইনটু ডাইরেকশন, কিন্তু এই ডাইরেকশনটা কি হবে একক ভেক্টর। কেমন ভেক্টর? একক ভেক্টর। বুঝতে পারছো কি না? হ্যাঁ, বুঝতে পারছো। মনে আছে না? না, মনে আছে। আমরা লিখছিলাম না যে আমাদের একটা এ ভেক্টর ইজ ইকুয়াল টু হলে তাহলে ওই ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু কি বলতো ওই এ ভেক্টরের একক ভেক্টর, তার মানে এ ক্যাপ।
ঠিক একইভাবে এখানে আমাদের একক ভেক্টর নির্ণয় করতে হবে কার, এইটার। তাহলে নির্ণয় করে ফেলি তো, কীভাবে নির্ণয় করবা? তুমি জানো না যে ভাই আমাদের একক ভেক্টর অর্থাৎ আর ক্যাপ ইজ ইকুয়াল টু এর ভেক্টর বের করতেছি, আর ক্যাপ ইজ ইকুয়াল টু এখানে লিখবো আমি আর ভেক্টর ডিভাইড বাই ম্যাগনিটিউড অফ আর ভেক্টর। তাহলে একক ভেক্টর আর ক্যাপ ইজ ইকুয়াল টু থাকতেছে আর ভেক্টর হচ্ছে আমাদের থ্রাইস আই, ওকে, প্লাস 4 কী বলতো আমাদের জে, আর নিচে হচ্ছে হবে আমাদের মডুলাস অফ আর, অর্থাৎ ওই আর ভেক্টরের মান, আর এখানে আর ভেক্টরের মান কত হবে, আই সহগের উপর স্কোয়ার জে সহগের উপর স্কোয়ার, মুখে মুখে করি, আই সহগের উপর স্কোয়ার স্কোয়ার রুট অফ আই সহগের উপর স্কোয়ার কত 3 3 9 যোগ জে সহগের উপর স্কোয়ার 16, 16 কত হবে 25, 25 রুট মানে কত বলতো 5। আলটিমেটলি এখানে আসতেছে আমাদের কত বলতো 3/5 এত আই প্লাস 4/5 এত কি বলতো আমাদের জে। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এবার আমাদের কাজটা হচ্ছে বেগ ভেক্টরটা নির্ণয় করা। তাহলে বেগ ভেক্টর ভি ইজ ইকুয়াল টু, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু এখানে হবে আমাদের ম্যাগনিটিউড ইন্টু ডাইরেকশন, ওকে। তাহলে এখান থেকে আমি বলতে পারি বেগ ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড কত আমাদের, ম্যাগনিটিউড আমাদের গিভেন কত সেটা 10, তাহলে 10 ইন্টু ডাইরেকশন, ডাইরেকশন কোনটা এই যে এত এর দিকে, এত এর একক ভেক্টর কোনটা এইটা, তাহলে 10 ইন্টু এইটা, ওকে। তাহলে 3/5 আই প্লাস 4/5 এত কি বলতো আমাদের জে। তুমি চাইলেই এটাকে একটু সুন্দরভাবে লিখতে পারো, ওকে। তুমি চাইলে এটাকে গুণটুন করে দিবা, গুণটুন করে দিয়ে লিখতে পারবা সুন্দরভাবে। তো বুঝতে পারছো কি না? হ্যাঁ বুঝতে পারছো। কী আসবে এটাতে আমাদের আসবে, এখানে চলে আসতেছে গুণ করে দিলে এখানে থাকবে আমাদের 6i প্লাস এখানে গুণ করে দিলে আমাদের থাকতেছে 8j, ওকে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে বেগ ভেক্টরটা, এখানে যে বেগ ভেক্টরটা সেটা হবে আমাদের কত বলতো 6i প্লাস 8 কী বলতো আমাদের জে। কোনো সমস্যা আছে কি না? না, কোনো সমস্যা নেই। এবার যদি বলে এই বেগ ভেক্টরের আবার একক ভেক্টর নির্ণয় করতে হবে, এই যে বেগ ভেক্টরটা তুমি নির্ণয় করলা, এই বেগ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে পারবে না? হ্যাঁ নির্ণয় করতে পারবা। কেমনে? যে ভাইয়া আমরা যদি বেগ ভেক্টরের একক ভেক্টরটা ধরে নিলাম আমি, ভি ক্যাপ ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি ভেক্টর ডিভাইড বাই ভি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এখান থেকে বেগ ভেক্টরের একক ভেক্টর ইজ ইকুয়াল টু বেগ ভেক্টরের একক ভেক্টর ইজ ইকুয়াল টু বেগ ভেক্টর কোনটা বলতো 6i প্লাস 8 কি বলতো আমাদের জে, আর বেগ ভেক্টর কি বলতো আমাদের ম্যাগনিটিউড কত হবে এখানে ম্যাগনিটিউড স্কোয়ার রুট অফ আই সহগের উপর স্কোয়ার প্লাস জে সহগের উপর স্কোয়ার, আই সহ কত 6, তোমরা 6 এর উপর স্কোয়ার 36 প্লাস এইটি সহ জে সহগের উপর স্কোয়ার কত 8, 8 এর উপর স্কোয়ার মানে কত বলতো 64। তাহলে আলটিমেটলি আমাদের চলে আসছে বেগ ভেক্টরের একক ভেক্টর ইজ ইকুয়াল টু এখানে কত বলতো 6i প্লাস 8j, আর নিচে হবে আমাদের কত বলতো 64 প্লাস 36, তার মানে দ্যাট ইজ আর স্কোয়ার রুট অফ 100 বলতে আমাদের এখানে কত বলতো 10। তাহলে এখান থেকে আমি বলতে পারি একক ভেক্টর ইজ ইকুয়াল টু চলে আসতেছে 6/10, ওকে। 6/10কে আমি একবার লিখি, এখানে লিখবো আমি 3/5 এত আই প্লাস এখানে আমাদের কত হবে বলতো 4/5 এত কি বলতো আমাদের জে। খেয়াল করে দেখো আমাদের এই মানটা, অর্থাৎ এই একক ভেক্টর এবং এই একক ভেক্টরটা কোথায়, অর্থাৎ এর একক ভেক্টরটা একই সেম আসবে। কোথায় ওটা কোথায় ওর একক ভেক্টরটা কোথায় ওটা, এই তো সেম আসছে কিনা? হ্যাঁ 3/5i, এখানেও 3/5i হ্যাঁ আসছে, প্লাস 4/5j, হ্যাঁ 4/5j, ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। তো আশা করি তুমি সব কিছু বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আমাদের এই ম্যাথ সাধারণত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবা তোমরা, সেক্ষেত্রে আসার সম্ভাবনা থাকে আর কি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।